এক 40 বছরের ডাইনি 16 বছরের মেয়ে সেজে স্কুলে পড়তে যায়। সিনেমার শুরুতে আমরা এজিকে দেখি সে স্কুলে পড়ে আর নিজের খরচ চালানোর জন্য একটা ডাইনির দোকানে কাজ করে। সেই দোকানে সব জাদুর জিনিস পাওয়া যায়। তবে এই ডাইনির দোকান সবাই দেখতে পায় না। যাদের মনে অনেক ইচ্ছা কোনো কিছু পূরণ করার জন্য তারাই একমাত্র শুধু দেখতে পায়। এজির তো ওই দোকানে কাজ করতে একদম ভালো লাগে না। সে বোর হয়ে গেছে। আসলে কোনো কাস্টমারই আসে না। কাস্টমার কি করে আসবে? সেই দোকান তো সবাই দেখতেও পায় না। এই দোকানে আর 2 মাস কাজ করলেই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। আর একবার কন্ট্রাক্ট শেষ হলে সে এই দোকানে কাজ করতে আর কখনো আসবে না। এই যে যখন স্কুল থেকে দোকানে যায় তখন সেই দোকানের মালকিন মানে সেই ডাইনি তাকে জিজ্ঞাসা করে, স্কুল কেমন গেল? তুমি তো স্কুলে গিয়ে অনেক মজা করো, কিন্তু আমি এই দোকানে বসে বসে বিরক্ত হচ্ছিলাম। এই যে বলে, কে বলেছে স্কুলে মজা হয়? শুধুমাত্র টিফিনের সময় একটু মজা হয়, না হলে স্কুলে কোনো মজা হয় না। এই কথা শুনে ডাইনি বলে, আমি তোমার স্কুলে খুব তাড়াতাড়ি যাব। আমিও দেখতে চাই স্কুল জীবন কেমন হয়। ডাইনির কথায় এই যে কোনো কান দেয় না। পরের দিন স্কুলে একটা নতুন মেয়ে আসে। তাকে দেখে টিচার বলে, তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। তখন মেয়েটা বলে, আমি নতুন ট্রান্সফার নিয়ে এসেছি। এটা শুনে শিক্ষক বলে, কই, আমি তো ট্রান্সফার ব্যাপারে কিছু জানি না। ঠিক তখনই ওই মেয়েটা টিচারের উপরে জাদু করে। টিচার পুরোপুরি ওই মেয়েটার বসে চলে যায়। ওই মেয়েটা ক্লাসে গিয়ে তার নাম বলে ইয়াংজি। আর সে সোজা গিয়ে বসে এজের পাশে। এখানে আমরা বুঝতে পারি ইয়াংজি হচ্ছে সেই 40 বছরের ডাইনিটা, যে কিনা এখন 16 বছরের একটা মেয়ে এসেছে স্কুলে এসেছে। এই যে ক্লাসে আসা নতুন মেয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু ইয়াংজি তো তার সাথে কথা না বলে সোজা একটা ছেলের সাথে গিয়ে কথা বলতে শুরু করে। ইয়াং সে ছেলেকে বলতে থাকে, তুমি কি আমাকে একটু স্কুল ঘুরিয়ে দেখাবে? এইটা দেখে তো এজের মাথা খারাপ হয়ে যায়, কারণ একটু আগেই সে এই মেয়েটার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু মেয়েটা তো আজকে এসে তার ক্রাশের সাথে লাইন মারতে শুরু করেছে। আসলে এই যে এই ছেলেকে অনেক পছন্দ করে। একটা নতুন মেয়ে এসে আজকেই তার ক্রাশের সাথে লাইন মারছে, এটা দেখে তো তার খুব হিংসা হয়। ইয়াং ওই ছেলেকে দিয়ে অনেক কাজ করায়। আর ওই ছেলেটা যখন এইজির জন্য মিল্কশেক আনে তখন ইয়াংজি সেই মিল্কশেকটা নিয়ে নেয়। আর এটা দেখে তো এই যে ইয়াংজির উপরে খুবই রেগে যায়। এই যে ইয়াংজিকে এক জায়গায় নিয়ে গিয়ে বলে, এই মেয়ে, তুমি আজকে এসেই আমার প্রিয় মানুষটার সাথে লাইন মারতে শুরু করেছো। তুমি আমার আর আমার ক্রাশ ইউর মধ্যে এসো না। ঠিক তখনই ইয়াংজি জাদু করে, যার ফলে সেখানে থাকা দুটো মেয়ে নাচতে শুরু করে। আর এই জিনিস দেখে এই যে বুঝে যায় এটা হচ্ছে তার দোকানের মালিক সেই ডাইনিটা। অন্যদিকে ইউর বন্ধুরা ইউকে বলতে থাকে, ভাই তুই এজিকে কেন প্রপোজ করছিস না? আর এখানে আমরা জানতে পারি ইউ আর এজি একে অপরকে পছন্দ করে। আর সেই ব্যাপারটা স্কুল সবাই জানে, কিন্তু কেউ কাউকে বলে না। এই কারণে ইউর বন্ধু বলে, ভাই তাড়াতাড়ি বলে দে, নাহলে অন্য একটা ছেলে সেজিকে নিয়ে যাবে। ঠিক তখনই সাঙ্গু নামে একটা ছেলে সেখানটায় আসে। সে অন্য ক্লাসে পড়ে, কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। ঠিক তখনই সেখানে এজি চলে আসে। সাঙ্গু এজির সাথে কথা বলতে শুরু করে। সাঙ্গু এজিকে বলে, আমার কথা মনে আছে? আমি তোমাদের বাড়ির পাশেই থাকতাম, আর আমরা ছোটবেলায় একসাথে খেলতাম। এজিরও ছোটবেলার সাঙ্গুর কথা মনে পড়ে যায়। আর এখানটায় এজি আর সাঙ্গুর মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর যখন ইউ এই জিনিসটি দেখে তখন তো তার খুব হিংসে হয়। ইউ ওর বন্ধুদের নিয়ে সাঙ্গুর কাছে যায় আর সাঙ্গুর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে। সাঙ্গু জানে সে খুব ভালো জুডো খেলতে পারে। এটা শুনে ইউর বন্ধুরা বলে, হ্যাঁ ইউ খুব ভালো পারে। তখন সাঙ্গু বলে, ঠিক আছে চলো আমাদের জন্য একটা ম্যাচ করি। ইউর বন্ধুরা তো পুরো বুক ফুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ চলো চলো একটা ম্যাচ করি। ইউ তো ওর বন্ধুদের সামনে রাজি হয়ে যায়, কিন্তু আমরা জানি ইউ আসলে জুডো সম্পর্কে কিছুই জানে না। ওর বন্ধুরা ইউকে উপরে তোলার জন্য এইসব বানিয়ে বানিয়ে বলে দিয়েছে। এখন ইউ কী করবে সে বুঝতে পারে না। এবার তো সবার সামনে তার মান সম্মান চলে যাবে। ইউ যখন এসব ভাবতে ভাবতে যাচ্ছিল তখন যেতে যেতে সে ডাইনির দোকানটা দেখতে পায়। সেখানে লেখা ছিল, তোমার মনে যা ইচ্ছা আছে সব কিছু এখানে পূরণ হবে। লেখা পড়ে ইউ ভেতরে যায়। এই যে তখন দোকানেই ছিল। সে যখন ইউকে দেখে সে লুকিয়ে পড়ে। ইউ ডাইনিকে তার সব সমস্যার কথা বলে। সব শুনে ডাইনি বলে, ঠিক আছে তুমি এই বেলটা নাও, এটা একটা জাদুর বেল। তুমি যদি এইটা পরে খেলো তাহলে তুমি জিতে যাবে। পরের দিন এই যে স্কুলে গিয়ে দেখে ইউ তার বন্ধুদের সাথে জুডো প্র্যাকটিস করছে। এখানে ইয়ং এজিকে বলে, দেখো ইউ ঠিক ওই বেলটা ব্যবহার করবে, কিন্তু এজি বলে যদি ইউ বেলটা ব্যবহার করে তাহলে সেটা তো চিটিং করা হবে। এদিকে সাংহকে দেখি সে স্কুলের সব মেয়েদেরকে সেই ম্যাচে আসার জন্য আমন্ত্রণ জানায়, কারণ সানহুর পুরো কনফিডেন্স ওই আজ জিতবে। অন্যদিকে আমরা ইউকে দেখি সে তো ম্যাচ খেলার জন্য আগেই সেখানটায় চলে এসেছে। ইউ এখনও জুটো প্র্যাকটিস করে যাচ্ছে, কিন্তু তবুও সে কিচ্ছু পারে না। ম্যাচ শুরু হয়ে যায় আর আমরা দেখি ইউ সে কিছুই পারে না। সে খুব সহজে সাংহুর কাছে হেরে যায়। যদিও ইউ হেরে গেছে তারপরও এই যে খুব খুশি, কারণ সে ওই বেল্টে ব্যবহার করে চিটিং করেনি।
সাংহু জিতের কারণে সে খুশিতে সবাইকে ডিনার করতে নিয়ে যায়। ইয়ং এখানে অনেক খাবার খায় আর বলে আমার খুবই খিদে পেয়েছে। তখন সাংহু হেসে বলে তোমার যত ইচ্ছে খাও, আমি সব অর্ডার করে দেব। ডিনার শেষে সাংহু আর ইউ এজির সাথে দেখা করে। সাংহু ইউর সামনে এজিকে বলে কাল আমার সাথে ঘুরতে যাবে। এই কথা শুনে তো ইউর মন খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে ইউজি সাংহুকে হ্যাঁ বলে দেয়। বেচারা ইউ তো বাড়িতে গিয়ে মনে দুঃখে কান্না করতে শুরু করে। বেচারা কি করবে, সে যাকে ভালোবাসে তাকে মন খুলে কিছু বলতেও পারে না। পরের দিন দেখি এজি আর সাংহু দেখা করে, কিন্তু তাদের দুজনকে নজরে নজর রাখার জন্য ইউ আর ইয়াং তাদের পিছু করে। ইউ আর ইয়াং ভাবে এরা দুজন হয়তো বা ডেট করতে এসেছে আর কি করে সেটাই দেখবে। কিন্তু আমরা এখানে দেখি এজি আর সাংহু তারা দুজনের বন্ধুর মতোই ঘোরে, অনেক খাওয়া দাওয়া করে। এদিকে ইয়ং এর এসবের দিকে একদম নজর নেই, তার তো নজর খাবারের দিকে। সে পেট পুরে খেতে থাকে। সারাদিন এজি আর সাংহু খুব ভালোই কাটায়। আর দিন শেষে রাতের বেলা যখন ফিরে যাবে তখন এজি সাংহুকে বলতেই যাবে যে আমি তোমাকে বন্ধুর চোখেই দেখি, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। তার আগে সাংহু বলতে থাকে আমি তোমার বান্ধবী ইয়ংকে পছন্দ করি, আমার জন্য ওকে একটু পটিয়ে দেবে। এজি তো পুরো অবাক হয়ে যায় যে এই ছেলেটা কি বলছে। ইয়ং তো 40 বছরের একটা মহিলা, তাকে সে কী করে পছন্দ করতে পারে, যদিও ইয়ং একটা 16 বছরের মেয়ে সেজে আছে। এই যে এবার কি করে ইয়ংকে বলবে যে বস তোমাকে ওই ছেলেটা পছন্দ করে। এরপরে দেখি ইয়ং এজিকে একটা ঘড়ি দেয় আর বলে তুমি যখনই এই ঘড়িটা টাচ করবে তখন তোমার ভালো সময় আসবে। এই যে সাথে সাথে ওই ঘড়িটা টাচ করে, কিন্তু বুঝতে পারে না এখন কি ভালো হবে। ঠিক তখন এই টিচার বলতে থাকে এই যে আজ থেকে তুমি ইউর পাশে বসবে। এটা শুনে তো এজির মনে লাড্ডু ফুটতে শুরু করে যে সে তার ক্রাশের পাশে বসবে। তার মানে ওই জাদুর ঘড়িটা ভালোই কাজ দেখাচ্ছে। কিন্তু এরপরে এজি ভাবে সে এই জাদুর ঘড়ি ব্যবহার করবে না, কারণ সে কোনো জাদু দিয়ে ভালোবাসতে চায় না, সে তো আসল ভালোবাসতে চায়। সে যদি এই ঘড়ি দিয়ে ভালোবাসায় তাহলে সেটা চিটিং হবে। স্কুল শেষে এজি আর ইউ একসাথে যাচ্ছিল, তখন ইউ তাকে বলতে থাকে কাল যদি তুমি ফ্রি থাকো তাহলে আমার সাথে ঘুরতে যাবে। এজি তো একলাভে রাজি হয়ে যায়। আর এই জিনিসটা জাদু ছাড়াই হয়, এই জন্য এজি খুব খুশি। অন্যদিকে সাংহু সে ইয়ংকে ঘুরতে যেতে বলে যে আমার সাথে ঘুরতে যাবে। ইয়ং তো এক কথায় রাজি হয়ে যায়, কারণ সে জানে ঘুরতে গেলে অনেক খাবার পাবে। আর এরপরে দেখে ইয়ং আর সাংহু যে রেস্টুরেন্টে যায় সেখানটায় ইউ আর এজিও এসেছে। এখানে ইয়ং বলে সবাই একটু লজ্জা পেয়ে যায়। ইয়ং তো ভাবে সে তো এখানে খেতে এসেছে। ইয়ং তো জানে না যে সাংহুকে ভালোবাসে আর এই কারণে ওকে খাওয়াচ্ছে। এরপর দেখে ইউ এজিকে নিয়ে স্কেটিংয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে সেখানে ইয়ং আর সাংহু চলে আসে। তারা তো চারজন অবাক হয়ে যায় যে যেখানে যাচ্ছে একসাথে কি করে হয়ে যাচ্ছে। আর এরপরে বুঝতে পারি দুই ছেলে মানে ইউ আর সাংহু দুজনে ইউটিউব ভিডিও দেখে এসেছে প্রথম দিন গার্লফ্রেন্ডকে কোথায় কোথায় নিয়ে যাওয়া যায় আর কি করতে হয়। আর এরা একই ভিডিও দেখেছে যার কারণে তারা একই জায়গায় চলে আসছে। আর এরপরে দেখি ইউ সে সাহস করে এজিকে প্রপোজ করে দেয়। এজি তো তাকে আগে থেকেই পছন্দ করে, সে তো এক পেয়ে রাজি হয়ে যায়। আর এরপর থেকে এজি আর ইউ প্রেম করতে শুরু করে, কিন্তু তারা স্কুলের কাউকে সেটা বলে না। কিন্তু একদিন তারা তাদের স্কুলের বন্ধুদের কাছে ধরা খেয়ে যায়। আর এরপর তারা সবাইকে বলে দেয় হ্যাঁ তারা প্রেম করছে। অন্যদিকে দেখি ডাইনিদের সমাজ থেকে একটা চিঠি এসেছে। সেখানে ইয়ংকে তার দোকানপাট সব বন্ধ করতে বলে আর বলে আমরা শুনেছি তুমি 16 বছরের একটা মেয়ে এসেছে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ। ডাইনিদের এটা মোটেও মানায় না, তুমি আমাদের মান সম্মান নিয়ে খেলা করছো। আর এই কারণে ইয়ংকে তার দোকান বন্ধ করে দিতে হয়। এই যে যখন এসে দেখে দোকান বন্ধ হয়ে যাচ্ছে তখন তার খুব মন খারাপ করে। অন্যদিকে সাংহু স্কুলে ইয়ংয়ের জন্য অনেক খাবার নিয়ে আসে, কারণ সে জানে ইয়ং খেতে ভালোবাসে। কিন্তু আজ ইয়ংয়ের মন খুবই খারাপ, কারণ আজকেই তার স্কুলের শেষ দিন, সে আর কখনো এখানে আসবে না। তার মন খারাপ দেখে সাংহু তাকে ঘুরতে নিয়ে যায় আর তার সাথে অনেক মজা করে। এই দিনটা ইয়ংয়ের জন্য এতটাই ভালো ছিল যে সেও সাংহুকে পছন্দ করতে শুরু করে। এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সে সাংহুকে একটা ধন্যবাদ দেয়। আজ ইয়ংয়ের শেষ দিন, সে যে সাংহুকে পছন্দ করে সে কথা সে সাংহুকে বলে না। সে যদি এখন তার মনের কথা বলে তাহলে সে চলে যাওয়ার পর সাংহু মন খারাপ করবে। ইয়ং তো জানে না যে সাংহু তাকে খুবই ভালোবাসে, আর সে চলে যাওয়ার পর তার এমনি মন খারাপ করবে। পরের দিন স্কুলে পরীক্ষা ছিল, সবাই এসেছে, শুধু ইয়ং আসেনি। এটা দেখে এই যে সবাইকে জিজ্ঞাসা করে আজ তো পরীক্ষা, আজ কেন ইয়ং আসেনি। ক্লাসের সবাই তো অবাক হয়ে যায় যে ইয়ংটা আবার কে। আর এখানে আমরা বুঝতে পারি ইয়ং যাওয়ার আগে সবার স্মৃতি থেকে তার মেমোরি মুছে দিয়ে যায়। এই যে ইউ আর সাংহুর কাছেও ইয়ংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ংয়ের কথা এই যে বাদে কারো মনে নেই। এই যে ডাইনিদের দোকানে যায়, গিয়ে দেখে সেই দোকান বন্ধ।
ঠিক সেই সময় সাংহও আসে। সাংহ বলতে থাকে, আমি তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কি করে এখানে আসলাম আমি নিজেই জানি না। সাংহ এটাও বলে, আমার ব্যাগের এই খেলনাটা অনেক কিউট, কিন্তু কে দিয়েছে সেটা আমার মনে নেই। এই খেলনাটা ইয়ং সাংহকে দিয়েছিল। দেখতে দেখতে 3 বছর কেটে যায়, এখন সবাই কলেজে পড়ে। এজি আর ইউ এখনও একসাথে আছে, আর সাংহু এখন প্রফেশনাল জুডো প্লেয়ার হয়েছে। এখানে সাংহু সবাইকে বলতে থাকে, আমি স্কুলে থাকাকালীন অনেক খাবার অর্ডার করতাম, কিন্তু সেই খাবারগুলো কে খেত কে জানে। আমরা দেখি সাংহুর ব্যাগে ইয়ংয়ের দেওয়া সেই খেলনাটা এখনও আছে। সাংহু এখনও সিঙ্গেল, কোনো মেয়ের সাথে প্রেম করে না। এরপর তারা তিনজন যখন যাচ্ছিল তখন তাদের সামনে ইয়ং চলে আসে। ইয়ং এজের কাছে ক্ষমা চায় না বলে চলে যাওয়ার জন্য। সে বলে, আমাদের ডাইনি সমাজকে মানাতে আমার 3 বছর লেগে গেছে, সবাইকে আমি মানিয়ে নিয়েছি, আমি এখন এই রূপে মানুষের মধ্যে থাকতে পারবো। সাংহু ইয়ংকে দেখে সামনে আসে আর তাকে বলতে থাকে, তোমার আসতে এত দেরি হলো। আর এখানে বুঝতে পারি ইয়ংকে দেখে সাংহুর সব স্মৃতি মনে পড়ে গেছে। আর এই হ্যাপি এন্ডিং দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুভি একাই আমি অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে মুভিটি কেমন হয়েছে।